লাঞ্চ আমাদের দুপুরের। ফেসাল ফেসাল পাকিস্তানি লোক খাবার নিয়ে আসছে, তো দেখি কি খাবার দিয়ে গেল। ওই যে খাবার গেটের সামনে রেখে গেছে। লাঞ্চ আমাদের দুপুরের। আমি গোসল করতে গেছি, ম্যাডাম দেখি মেসেজ করছে। ফেসাল ইফতাহি বাপ, ও হঠাৎ হয়ে গেছি, অনেক ওজন। আল্লাহ, ইফতাহি বাপ সাতের দেখেন ও খুলতে পারে দরজা। তাহলে শিলে দে সুফি মালো নিতে পারি কিনা দিই শিলে হিমশিকি হাইওয়া সাতের খালা সাতের। ও আমি হয়রান হয়ে গেছি, আমি গোসল করতে গেছি আর আসছে খাবার নিয়ে। যাই হোক, এই খাবার এখানে থাকুক। কি খাবার আমি জানি না, তবে আমার ম্যাডাম যখন এসে খুলবে, যখন আমার খাবার দিবে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যে এখানে ভিতরে কি খাবার আছে। বলছে দুপুর 1টার সময় খাবার নিয়ে আসবে, তো আমি সে গোসল করতে গেছি। এখন দেখি বের হয়ে দেখি আমার ম্যাডাম মেসেজ করছে, কল করছে, তাড়াতাড়ি করে গেছি, হরানো গেছি। যাই হোক, থাকুক, ম্যাডাম আসুক, ম্যাডাম আসলে খুললে তারপরে হচ্ছে দেখবো যে কি আজকে কি নিয়ে আসছে। আজকে দুপুরে মাছ মাংস কিছুই ছিল না। আমি গত 2 দিন আগে বাজার লেখাইছি, আর মানে আমি সবসময় মানে বাজার শেষ হওয়ার আগে লেখাই 2-3 দিন আগে, যাতে করে টাইম মতো আনে। আর আমি জানি আমার ম্যাডামের হাজব্যান্ড উনি হচ্ছে একটু ঢিলা টাইপের, ওনাকে যদি আজকে বাজারের কথা বলি উনি 2 দিন পরে আনে, আবার মাঝে মাঝে সাথে সাথে আনে, আবার মাঝে মাঝে লেট করে। এই জন্য আমি বাজার থাকাকালীন ফ্রিজে মাছ মাংস থাকাকালীনই আমি বলি যে মাছ মাংস নাই, শেষ। পরে আমি 2 দিন আগে বলছি যে মাছও নাই মুরগিও নাই, তো মানে 2 দিনেরটা থাকতে বলছি। পরে আমি ভাবছি কালকে মাছ মুরগি আনবো, যেহেতু আমি 2 দিন আগে জানাইছি, ওনার মনে আছে, তো কালকে আমি আর কিছু বলি নাই, ভাবছি রাতের বেলা হয়তো বা নিয়ে আসবো। তারপরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ফ্রিজ চেক করছি, কারণ মুরগি যদি আনতো তাহলে মুরগির কার্টন থাকতো বাহিরে। তো আমি কার্টন না দেখতে পাই ফ্রিজ খুলছি যে দেখি মাছ আনছে কিনা। এখন দেখি ফ্রিজ পুরা খালি, ফ্রিজে কিচ্ছু নাই। পরে আমি ভাবলাম যে তাহলে ম্যাডামরে বলতে হবে। পরে ম্যাডাম ডিউটিতে যাচ্ছিল, পরে ম্যাডামকে বললাম যে ম্যাডাম মাছ মাংস কিছুই নাই। তো বলে কিছুই নাই, আমি বলছি না। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার স্কুলের টাইম যখন মানে খাবারের সময় দিবে 10টার সময়, তখন এনে কিনা দেওয়া যাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কাপড় চোপড় ধুইতাছি, তখন আমার ম্যাডাম আমাকে মেসেজ করছে যে আজকে রান্না করতে হবে না, খাবার বাহিরের থেকে কিনা নিয়ে আসবে। ম্যাডাম মনে হয় ওনার হাজব্যান্ডকে বলছে ফোন দিয়া, কারণ দুইজনেই তো ডিউটিতে, ফোন দিয়া হয়তো বলছে যে বাসায় মাছ মাংস নাই, বাজার খরচ নাই কেন লেগা। পরে উনি বলছে যে ঠিক আছে তাহলে আজকে রান্না করতে হবে না, আমি লোক দিয়ে খাবার পাঠাচ্ছি। পরে ওই যে কি পাকিস্তানি হোটেলে মানে খাবার অর্ডার করছিল, কি খাবার অর্ডার করছে আমি জানি না, ওইটা প্যাকেট করে দিয়ে গেল ওইভাবেই। তো আমি পরে আমাকে ম্যাডাম বললো যে খাবার দেওয়া যাবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আবার মেসেজ করে বলতেছে কি দুপুর 1টার সময় উনি খাবার এনে গেটের সামনে দেওয়া যাবে, আমাকে যায় নিয়ে আসতে, তাহলে ফয়সাল আবার দেখলে নষ্ট করে ফেলবো। মেসেজ করছে, আমি বললাম আচ্ছা। তো 12টা 18 বাজে, তো আমি ভাবলাম 1টা বাজতে এখন অনেক দেরি আছে, তাহলে আমি যাই গোসল করে আসি। পরে আমি গোসল করতে গেছি, গোসল করে বের হইছি, আর অমনি দেখে আমার ম্যাডামে মেসেজ করছে, কল করছে। পরে বলছে খাবার নিয়ে গেটের সামনে আসছে, এখন নিয়ে আসতে।
পর আমি ভাবছি তাহলে খাবার গেটের সামনে নামাই দিয়া গেছে, আমি তাড়াতাড়ি করে বাইরে গেছি, এখন দেখি না, খাবার দেওয়া যায় নাই। উনি হচ্ছে মানে পাকিস্তানি একটা লোক, সুন্দর মোটা কাটা, উনি মানে গাড়ির ভিতরে বসে আছে খাবার নিয়ে। মানে ওনারা হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে গাড়ির মাধ্যমে, ফোন করে অর্ডার করলে বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়, ওই অ্যাড্রেস মতো খাবার পার্সেল করে দেয় আর কি। পরে শেষে আমি ওনাকে গিয়ে সালাম দিলাম, পরে খাবার বের করে আমার হাতে দিল, আমি নিয়ে আসলাম। তো আমি ভাবছি যে ম্যাডামের হয়তো বা আমার কফিলের হয়তো বা ভাগনা টাগনা হবে, এজন্য। নাহলে আমি আগের থেকে জানলে পাকিস্তানি, তাহলে ভিডিও করতে করতে যেতাম। পর আমি ভাবছি ওমানি কেউ, এই জন্য আমি আর ভিডিও করি নাই। যাই হোক, খাবার শেষে নিয়ে আসলাম, এনে রান্না করে রেখে দিছি, এখনো আমি হচ্ছে করি নাই। তো আমি এখনো খাবার করি নাই, খুলি নাই, কারণ ওইটা প্যাকেট করা আছে, প্যাকেট করাই থাক, আমার ম্যাডাম আসলে খুলে আমার জন্য আলাদা রাখবে আর ম্যাডামরা খাবে। তো এই আর কি। ফয়সাল তো খাবার দেখে কি খুশি, মানে লাফাইতাছে। আর ফয়সাল সকাল থেকে রাগ করে ছিল, কারণ আমি রান্না বান্না কিছু করতেছি না, বৈশা রইছি। ওর মনে জাগতেছিল যে ও রান্না করে নাকি, প্রতিদিন রান্না করে, আজকে রান্না করে নাকি, এর লেগে ও একটু মানে রাগ রাগ টাইপের ছিল, আমি দেখতেছি সকাল থেকে ওরে। তো এখন আবার মানে খাবার দেখা লাফাইতাছে খালি। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে একটু আরামে কাটলো, কারণ রান্না বান্নার দিকে যাইতে হয় নাই, একটু আরামে কাটলো আলহামদুলিল্লাহ। ফ্রিতে বসে বসে সময় কাটাইলাম।